হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। ফাইনালি প্রবল যে প্রেশার, এই যে সোশ্যাল মিডিয়ার যে প্রবল প্রেশার, শুধু তাই নয়, আজকে থেকে কিন্তু বড় বড় নিউজ চ্যানেলগুলো নিটের যে ম্যাটার সেটা কিন্তু দেখাতে শুরু করেছে এবং এই প্রবল প্রেশারের জন্য অবশেষে ঘুমন্ত এনটিএ হঠাৎ করে জেগে উঠেছে। এতদিন ঘুমাচ্ছিল, হঠাৎ করে জেগে উঠেছে এবং আজকে কিছুক্ষণ আগেই প্রেস রিলিজ করে যাবতীয় যে কোশ্চেন স্টুডেন্টদের মনে, এডুকেটরদের মনে যে সমস্ত কোশ্চেনগুলো আসছিল, সেই প্রত্যেকটা কোশ্চেনের স্টেপ ওয়াইজ 4-5 পাতার অ্যান্সার দিয়েছে এবং সেই অ্যান্সারগুলো এমন দিয়েছে যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা শুনলেও হাসবে। এনটিএ কি মনে করে ওদের যে এক্সপার্ট প্যানেল তারাই সব? আমি তো এনটিএ একটা যেটা সরকারি একটা বডি, একটা গভর্নিং বডি, তাদের কাছে কিছুটা ম্যাচুরিটি আশা করি। যত এই যে 23-24 লক্ষ স্টুডেন্ট, তাদের গার্জিয়ান, যত এডুকেটর আছে, সবাই কি বলদ, সবাই কি বোকা? অবশ্যই এনটিএ আমাদের বোকা ভাবে। আমি জানি না এদের ন্যূনতম লজ্জাবোধটুকু আছে কিনা। যাই হোক, তো কি কি কোশ্চেনে অ্যান্সার দিয়েছে সেগুলো বলি। প্রথমে কাট অফ কেন এত হাই হলো, 1 নম্বর পয়েন্টে সেই কাট অফ হাই কেন সেটা বলেছে। 2 নম্বর গ্রেস মার্কস যে দিয়েছে কিভাবে দিয়েছে সেটা বলেছে। 3 নম্বর পয়েন্টে বলেছে টপার এত বেশি হলো কি করে, হঠাৎ করে 2-3 জনের থেকে 67 জন কি করে হয়ে গেল তার এক্সপ্লেনেশন। 4 নম্বর হচ্ছে 4 জুনেই রেজাল্ট কেন দিল এবং 5 নম্বর হচ্ছে পেপার লিক নিয়ে ক্লিয়ারিফিকেশন। অত ডিটেল পড়ে বলার সময় নেই, পাশে স্ক্রিনশটগুলো দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে। মেন যে জিস্ট সেইগুলো তোমাদেরকে আমি বলে দিই। প্রথম হচ্ছে কাট অফ কেন বেড়েছে। এনটিএর কথা অনুযায়ী কম্পিটিশন বেড়েছে, মানে 2022, 2023 থেকেও 2024-এ এক লাফে 30-40 গুণ কম্পিটিশন বেড়ে গেছে। যেখানে 2022 থেকে 2023-এ যত স্টুডেন্ট বেড়েছে, 2023 থেকে 2024-এ একই রকম স্টুডেন্ট বেড়েছে, কিন্তু কম্পিটিশন হঠাৎ করে এমন বেড়ে গেছে, মানে এত ভালো হয়ে গেছে স্টুডেন্টরা, এত মেরিটোরিয়াস হয়ে গেছে স্টুডেন্টরা, এত পড়াশোনা করছে, দেশে পড়াশোনার যে একটা যে আবহাওয়া সেটা এত বেড়ে গেছে যে এক লাফে 50 নম্বর কাট অফ বেড়ে গেছে। হাস্যকর যুক্তি। এটা 1 নম্বর পয়েন্টে বলেছে, তোমরা দেখে নিও ডিটেল। আরো অনেক কিছু ভাট বকেছে, ওই অত ভাট বলার সময় নেই, বলার ইচ্ছাও নেই। 2 নম্বর লস অফ টাইমের জন্য গ্রেস দিয়েছি। কাদের দেয়া হয়েছে? হরিয়ানা, রাজস্থান, কিছু কিছু সেন্টারে কিছুটা সময় নষ্ট হয়েছে, তার জন্য তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তো টোটাল কতজনকে গ্রেস মার্ক দেওয়া আছে? এনটিএ অফিসিয়ালি বলেছে 1563 জনকে আমরা গ্রেস মার্ক দিয়েছি এবং যারা -20 থেকে 720 এই রেঞ্জের মধ্যে বিভিন্ন নাম্বার যারা যারা পেয়েছে তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। গ্রেস মার্কটা এনটিএ দিয়েছে 2018 সালের একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী। জাজমেন্টটা কি ছিল? জাজমেন্টটা ছিল একটা অনলাইন এক্সাম। অনলাইন এক্সামে কোন সেন্টারে, কোন কম্পিউটারে, কোন স্টুডেন্টের কতক্ষণ সময় অপচয় হয়েছে সেটা জানা যায় সঙ্গে সঙ্গে কম্পিউটার থেকে, যে এই সেন্টারে এই স্টুডেন্টের এত সময় গেছে। সেই অনুযায়ী অনলাইন এক্সামের যে 2018 সালের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট অনুযায়ী একটা প্রভিশন আছে, নর্মালাইজেশন করে তাদেরকে মার্কস দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো অফলাইন এক্সামে এই রুল অ্যাপ্লিকেবল নয়। অফলাইন এক্সামে প্রত্যেকটা জায়গায় ডিটেল কত কত লস হয়েছে টাইম সেটা জানা সম্ভব নয়। আর এই লস অফ টাইমের জন্য যদি গ্রেস মার্ক দিতে হয়, গোটা ভারতবর্ষে যতজন, আর যদি 1 মিনিটও লস হয় সেই মার্কসটাও তাকে দিতে হবে। নট হরিয়ানা, রাজস্থান, কিছু কিছু সেন্টার তাদেরকে দেয়া হবে। এটা তো স্ক্যাম। তো এই হাস্যকর যুক্তি, জানি না যে নর্মালাইজেশনের যে অ্যাপেক্স কোর্টের যে জাজমেন্ট সেটা একটা অনলাইন এক্সাম ছিল, ক্ল্যাট বলে একটা এক্সাম বা কিছু একটা মনে নেই, অনলাইন এক্সাম তার জন্য দিয়েছিল। এবং শুধু তাই নয়, এই
নর্মালাইজেশনের জন্য যে গ্রেস মার্ক দেয়া হবে, সেই গ্রেস মার্কের জন্য যে সমস্ত স্টুডেন্টগুলো নাম্বার বেশি পাবে তাদের জন্য আলাদা সিট ক্রিয়েট করে তাদেরকে সেখানে ভর্তি করতে হবে। একটা ছেলে যদি 650 নর্মালি খেটে পায়, আরেকটা ছেলে যদি 650 গ্রেস মার্ক নিয়ে পায়, এই দুজনা সমান নয়। তাদের র্যাঙ্ক দিতে হবে সেম, একজনের হবে এ, একজনের হবে বি, এবং তাদেরকে যে ভর্তি করা তার জন্য আলাদা সিট ক্রিয়েট করতে হবে। যাই হোক, এনটিএ যে এত বড় বড় এক্সপার্ট, তাদের মাথায় যে ন্যূনতম বুদ্ধিটুকুনি নেই, অবাক হচ্ছি। একটা অনলাইন এক্সামের যে জাজমেন্ট, সেটাকে অফলাইনে কিভাবে চালালো জানি না, এটা পসিবল নয় বাস্তবে। যাই হোক, সেটা গেছে। তো এই হচ্ছে যুক্তি, হাস্যকর যুক্তি। টপার্স 44 জন কি করে হলো? না, এনটিএ বলছে না, স্টুডেন্টটা ভালো পরীক্ষা দিয়েছে, খুব সুন্দর পরীক্ষা হয়েছে, এমনি ন্যাচারালি টপার বেড়ে গেছে। এনটিএ এর বক্তব্য অনুযায়ী যে ফিজিক্সে একটা যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে তার জন্য ডিটেল লেখা আছে, তোমরা পড়লেই দেখতে পাবে। আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে বলছি কি কি বলেছে। 44 জন টপার হয়ে গেছে ওই গ্রেস মার্কটার জন্য, আর যে টাইম নষ্টের জন্য যে গ্রেস দেয়া হয়েছে তার জন্য 6 জন আরও এক্সট্রা টপার হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলি, গ্রেস মার্ক যে দিয়েছে টাইম নষ্টের জন্য, সেটা কত দিয়েছে সেটা কিন্তু বলেনি। শুধু বলেছে -20 থেকে 720 পেয়েছে তাদের দিয়েছি। কত দিয়েছে, এক একজনকে কত দিয়েছে, 50, 100, 200, 500, সেটা কিন্তু বলেনি। তো এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে 4 জুনেই কেন রেজাল্ট আউট হলো? এনটিএ এর বক্তব্য, আমরা সব কিছু ট্রান্সপারেন্সি বজায় রেখেছি, আমরা টাইমলি অ্যাডমিট দিয়েছি, সিটি কোথায় পড়েছে অ্যানাউন্স করেছি, পেপার করেছি, এই যাই তাই বিভিন্ন রকম বলেছে, যা বাদ দাও। 4 জুনে করেছি কেন? আমাদের রেজাল্ট রেডি হয়ে গেছে, আমরা আগেই দিয়ে দিয়েছি। শুধু তাই না, এনটিএ খুব বড় একটা গর্বের সঙ্গে এটা বলেছে যে আমাদের গর্ব হচ্ছে যে আমরা 30 দিনের নিটের রেজাল্ট দিতে পেরেছি, কিন্তু যেই মেন্সের যে পেপার 1 পেপার 2 যেগুলো হয়, ওগুলো তো আমরা 11 দিনে দিয়েছি। অনলাইন এক্সামের রেজাল্ট দিনের দিন দেওয়া যায়, অনলাইন এক্সামের রেজাল্ট 11 দিনে দেওয়াটা কি? অনলাইন এক্সামে তো 2 দিনেও দেওয়া যেতে পারে রেজাল্ট। আর এটা অফলাইন এক্সাম, যেখানে 24 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাদের ওএমআর চেক, এটা কি এত তাড়াতাড়ি হয়? এত তাড়াহুড়োর কি দরকার ছিল? ডেট তো ছিল 14 তারিখ, 10 দিন আগে দেওয়ার কি দরকার ছিল? তো এই হচ্ছে এদের হাস্যকর যুক্তি। কোনো রকম পেপার লিক হয়নি। যে সমস্ত স্টুডেন্টরা ধরা পড়েছিল তাদেরকে আমরা সারা জীবনের জন্য পরীক্ষা ক্যান্সেল করেছি, তারা আর পরীক্ষা দিতে পারবে না, তাদের এই করেছি সেই করেছি, 7-17 গল্প। পেপার লিক একদমই হয়নি। তার মানে যে পেপারের সফট কপি পাওয়া গেল, 4 তারিখে যে পেপারের কপি পাওয়া গেল, 12 জন 15 জন যে অ্যারেস্ট হলো, বিহার পুলিশ যে এফআইআর করলো, পুরোপুরি ডিনাই। তো চাপে পড়ে একটা হাস্যকর কিছু যুক্তি নিয়ে এনটিএ একটা প্রেস রিলিজ করেছে। তো এই হচ্ছে বক্তব্য। তো কি আর বলবো, বলার কিছু নেই। একটা ন্যাশনাল যে টেস্টিং এজেন্সি, তাদের যে এই হাল, অবাক লাগে, সত্যি অবাক। এরা নাকি এক্সপার্ট। এরা কিসের এক্সপার্ট? এরা এক্সপার্ট? ছি, এই হচ্ছে ক্ল্যারিফিকেশন। এতদিন বাদে ঘুম থেকে উঠে হঠাৎ করে একটা ক্লারিফিকেশন দিয়ে সবাইকে হাস্যকর, এনটি এতদিন তো হাস্যকর ছিলই, এবার আরও নিজেকে খিল্লি করে দিয়েছে। যাই হোক, রিনিট চাই আন্দোলন ক্যাম্পেনিং যেমন চলছে চলবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমরা যে একজোটভাবে যে সোশ্যাল মিডিয়া ভিডিও করে যাচ্ছি, সবাই যে একসঙ্গে আমরা কমেন্ট লাইক শেয়ার করছি, এর ইম্পালস কিন্তু যাচ্ছে। কিছু কিছু ন্যাশনাল মিডিয়া অলরেডি দেখাতে শুরু করেছে, পরবর্তীকালে আরও ন্যাশনাল মিডিয়া এটা দেখাবে, গভর্নমেন্টের উপর প্রেশার বাড়বে। সুপ্রিম কোর্টেরও কিন্তু এবছর একটা কিছু ডিসিশন নিতেই হবে। এই বছর যেরকম স্ক্যাম হয়েছে, এই বছর যা দুর্নীতি হয়েছে, এই জিনিস যদি আমরা মেনে নিই, সামনের বছর কি হবে আমরা কিন্তু কেউ জানি না। তো সঙ্গে থাকো, সবাই একসাথে লড়বো। আমি আছি, তোমরাও থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরও শক্তিশালী করো, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সময় পেলে এনটিএর যে 5 পাতার যে ক্লিয়ারিফিকেশন দিয়েছে অ্যান্সার, সেগুলো একটু পড়ে নাও। হাসতে হাসতে তোমাদের মনটাও ভালো হবে, একটু মনে যে দুঃখ আছে না সেটা কেটে যাবে, বেশ হাসি পাবে। একটা এজেন্সি এটা জোকারে পরিণত হচ্ছে, এর থেকে আর বেশি কি বলবো।
সবাই খুব ভালো থেকো, টাটা।